ট্যাঙ্কে কি ভরেছে নাকি? ভরে গেছে, দাঁড়াও দেখছি আমি। পুরোই খালি থাক, পুরো ফুল হোক। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি, বিন্দাস আছি। রোদ দেখো একেবারে ঝলমলে রোদ, বাইরে প্রচণ্ড পরিমাণে ঝলমলে রোদ। যাই বলো, গরম বলো শীত বলো, সকালবেলা উঠে ঝলমলে রোদটা দেখতে কিন্তু ভালো লাগে, দিনটা বেশ ঝলমলে। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7:30। তা উঠে বাসি ঘরটা ঝাঁট দিয়ে মুখ হাত পায়ে ঠান্ডা জল দিলাম। ঠান্ডা জল আর কোথায়, ওই মানে কল দিয়ে যে জল পড়ছিলো সেই জলই দিয়েছি। ওটার সাথে সাথে পাম্প ছেড়েও জল নিলে জল আর ঠান্ডা পাওয়া যাচ্ছে না, এত পরিমাণে মানে গরমটা পড়েছে। তা ওই জলটাই একটু দিয়ে নিজে ফ্রেশ হলাম, তারপরে ক্যামেরাটা অন করলাম। বাবা আর সবার আগে গিয়ে পাম্পটা ছেড়ে দিয়েছি। এটা তো একটা ইম্পর্টেন্ট কাজ, সে কী আর করা যাবে। সকালই পাম্পটা ছেড়ে নিতে হয়, কারেন্ট গেলে। কালকে তো গেছে। আরেকটাও কাজ করেছি, চালটাও ভিজিয়ে রেখেছি। আজকে শনিবার, পাশের বাড়ি গতকাল ওই কাকিমা ওনার গাছের ইঁচড়গুলো পড়ে যায় বলে কালকে এসে আবার অর্ধেকটা ইঁচড় দিয়ে গেছে। এখন সেটা কী অবস্থা হয়ে রয়েছে কে জানে। আর খাবার জল একটাও নেই আমাদের। ওকে বললাম যে জলওয়ালা দাদাটাকে ফোন করো। আর এই যে কাকিমা এদিকে তো লাউ শাক গতকাল দিদি দিয়েছে, সেই লাউ শাক তো কাটা রয়েছেই, প্লাস্টিকে করে ভরে রেখে দেওয়া হয়েছে। লাইট জ্বালালাম না। আর এই দেখো দিয়েছি। এখন হাতে একটু তেল লাগিয়ে কাটাকুটি করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মাথাটাকে ঠান্ডা রেখো, উত্তেজিত হয়েও না। আসলে কি বলো তো, এই গরমে না কারোর ভালো কথাও মাথা গরম হয়ে যায়। তাই বলছি, উত্তেজিত হয়ে না, মাথা ঠান্ডা রেখো। তো বললাম ফোন করে দিতে। এই যে উপরে আমার জলের ড্রাম খালি হয়ে গেল। আর এই যে তোমাদের আমার রান্নাঘর গতকাল পরিষ্কার করা হয়েছে। আর রাতের বেলা রান্না করা হয়নি বলে শনিবার অসুবিধা হচ্ছে না। রাতের বেলা একটু গরম করতে হয়েছে। মামুনির মাছের ঝোলটা ছিল, মাইক্রোওভেনে গরম করেছি। আর এইখানে এই যে গ্যাস ওভেন। তবে এটা কি বলতো, চালটা ভিজিয়েছি না, চালটা ধোয়ার পর যে জলটা রেখে দিয়েছি কাছে দেবো বলে। এই যে আমার চাল ভেজানো হয়ে গেছে। আর সব ধোয়া ঠোয়া এখানে কড়াই ঠড়াই এই যে সব ধোয়া রয়েছে। তাই আমার কিচেনে আজকে কাজ, মানে কিচেনে কাজ নেই বলছি, কিচেনে শনিবারের আলাদা ক্লিন করার কোনো প্রয়োজন নেই। এমনিও এখন তো আর সেরকম যে কাঠের হাঁড়ি কড়াই একদিন ধুলে 7 দিন চলবে। এখন তো রোজই রান্নার শেষে কড়াই ধুয়ে নিতে হয়। দেখো সব শুকিয়ে গেছে। আর আমাদের দুজনের নাইটি না, দুবেলা 3 বেলা খুলতে গেলে তো অনেক নাইটি, মানে ধুতে গেলে সব এখানেই। অনেকক্ষণ তো গল্প করলাম। এদিকে দক্ষিণে জানালাগুলো যে আমার খোলা হয়নি। আমার মিঠু সোনা দেখো না, চুপ করে বসে আছে, ওকে বিস্কুটও দেওয়া হয়নি। তা জানালাগুলো খুলে দিলাম, ওর গায়েও একটু হাওয়া লাগবে। তোমরা হয়তো বলবে যে এই মাত্র তো বললে যে আমার রান্নাঘর পরিষ্কার, একদম বাসন টাসন নেই। না গো, রাতে খাওয়া দাওয়ার কয়েকটা বাসন ছিল, সে কটা এই সিঙ্কের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে ধুয়ে নিলাম। আমাদের চা কিন্তু খাওয়া হয়নি, মায়ের চাটা দিয়ে এসেছি। আর আমাদেরও শুয়ে আছে, চা ইন্ডাকশানে ফুটছে। তা এখনও ঘুমাচ্ছে। একবার গিয়ে তো আওয়াজ দিলাম, তারপরে ভাবলাম থাক, যখন দোকানে লোক আসবে তখনই ডেকে তুলবো, একটু ঘুমাক। ভোর রাতের দিকেই দেখবে একটু ঘুমটা এখন ভালো হয়। বিস্কুট দিয়েছি, দরজাটা টেনে দিই।
আবার একটু পর মিঙ্কু আসবে। মিঙ্কু হচ্ছে আমাদের যে মিনিটা আসে, আজকে আসলে মিনি হাওয়া খেয়ে যেতে হবে, কেননা আজকে জলালা দাদাটা আসে নাই, কিন্তু আসে নাই বলেছিল জলালা দাদাটা। কালকে কেচেছি, আর এই সাইড বালিশে ওয়ার কেচে খোলা, ধুতে বিরক্তি, পড়াতে বিরক্তি। কালকে তো কেচে দিয়েছিলাম, আবার দড়িটা কোথায় যাই। জানালাটা খুলেছিলাম, বেশ আলো এসছে। না, আলোর দরকার নেই। আলোর থেকে কি বলো তো, সারাদিন রাস্তা দিয়ে গাড়ি চলে তো, এদিক দিয়ে তো আলো আসতেই ওতেই হয়ে যায় বিছানাটা। আর যখন না এই চাদরটা কিনেছিলাম, সেটের মধ্যেই এই দেখো, এই একটা আর ওই একটা, যখন চাদর কিনেছিলাম ওই সেটের মধ্যেই একটা জল দাগ ছিল। মনে হয় যে দেখবে বৃষ্টির জল টল পড়লে যেমন দাগ হয়ে থাকে, ওই দাগ দুটো কিছুতেই ওঠে না। আরেকটা চাদর আছে, সে তো জানে, এই যে এই প্রিন্টের একই দুটো কিনেছি। চা খেয়েই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গেছে, মেয়েটাও সকালে ভাত খায়, আর এছাড়াও ভাতটা হয়ে গেলে আমার রান্নাঘরের কাজ একটু হলেও হালকা থাকবে। আজকের ডাল সেদ্ধ নেই, যেহেতু শনিবার মটর ডাল হবে। আর এদিকে ভাত হয়ে যাওয়ার পর ইঁচড়টা কাটতে বসলাম। ভালো গো, একদম কচি, জানো। এই যে আমাদের অপোজিটে যে কাকিমা, যে গাছে টানা টানা যায়, কাকিমা বাড়ি যা হয়, কচু কচু যা হয় সবই হয়, বেশ ভালো। তোদের গাছে কাঁঠালগুলো কি করবে? ওই ঝুড়ির মধ্যে, ওই যে হ্যাঁ, গরম ইসের মধ্যে দিয়ে দে, কি হয়ে যাবে। আর লাউ রেখেছিলাম, কি কি আছে এখানে। আমিও রাত্রে বাটা দিয়েই কিনি। আমি জানি তুই খাস কখন এক একদিন। হ্যাঁ, এত ভুসরা বেরোলো। আর এই যে কেটে নিয়েছি, একবারে প্রেশার কুকারে একটু সিটি দিয়েই নিই, তারপর যাবো স্নান করতে। শনিবার আমাদের এখানে ডাস্টবিন নিতে আসে না। এদিকে ডাস্টবিনের বালতি তো ফুল, আবার এদিকে কলা মানে কাঁঠাল কেটেছি, ইঁচড় আর কি যেটাকে বলা হয়, তার খোসা হয়ে বালতি আরও ভোর হয়ে গেছে। এবার দেখো, প্লাস্টিক পেতে আমি কিন্তু ইঁচড়টা কেটেছি, তাও দেখছি যে কীরকম যেন চিটচিট লাগছে। তারপর আবার ওই যে ভাবলাম যে ঠিক আছে, প্রথম ভেবেছিলাম বিকেলের দিকে তো ঘরটা মুছি, তা না, ডাইনিং রুমটা এখন তাহলে মুছেই নিই। কেমন একটা লাগছে, কালচিটে আর আঠা আঠা লাগছে। ডাইনিং রুমটা মুছতেই হলো, সেই ইঁচড় কেটেছি, একটু একদিকে একদিকে প্লাস্টিক পেতেছি, তাও কেমন আঠা আঠা লাগছে। মনে চাদরটা তুলেছিলাম না গতকাল, আর কেচে উঠতে পারিনি, এখন একটু কেচে দিই। আর দেখি চাদর আর কয়েকটা কাচাকুচি করেছি, কিন্তু ছাদে আর গেলাম না। চাদরটাকে কি করেছি, দুভাঁজ করে গ্রিলের ওপর দিয়ে দিলাম। এখন যদি দুভাঁজ কেন, 10 ভাঁজ করেও গ্রিলের ওপর দেওয়া যায় না, তাতেই শুকিয়ে যাবে, যা তাপমাত্রা। তাই যে ডবল করে এদিকে মেলে দিলাম।
এইদিকে স্লাইটিংটা আমার ছোট, মানে একটা পাল্লাই খোলা যায়, তাই ডান হাতটাই ঢুকাতে পারি। তুলসী গাছের জল দিয়ে নিলাম। আর এইদিকে দেখো আমার এই যে এই কী গাছটা, যে স্পাইডার গাছ না কী গাছ বলে, সেটাও বেশ বড় সড়ো হয়েছে, নামটা ভুলও হতে পারে জানো। আর এই জবা ফুলটা নিয়ে যাই, বাবা লোকনাথকে দেবো, সে তো শুকিয়েই যাবে। দেখো কি সুন্দর কুড়ি এসেছে, এটা কালকে ফুটেছিল, নেই শুকিয়ে গেছে, যে রাস্তা থেকে দেখতে ভালো লাগবে। বিরিয়ানি দোকানে দেখো সকালবেলাই, আর এটা যতক্ষণ জ্বালানো থাকে ওইদিকে অ্যাডজাস্টমেন্ট চলে, আর পুরো হাওয়াটা আমাদের দোকানের দিকে আসে জানো, মানে তাপ আছে না ওই ওভেনের, বড় ওভেনের, আর যতক্ষণ জ্বলে না হেবি কষ্ট হয়, দোকানে থাকা যায় না। চলে আসলাম ঠাকুর ঘরে, পুজোটা দিয়ে নিই। রোজ রোজ তো আর মানে বাবা লোকনাথকে অরিজিনাল মালা পরাতে পারি না, ফলস মালাই পরানো থাকে, আবার দু একদিন যখন মালা আসে তখন আবার পরিয়ে দিই। নাও আজকে তোমাকে একটু অরিজিনাল মালা পরালাম। ঠাকুর ঘরে লাইটও বন্ধ করে দিয়েছি, এই গরমের মধ্যে বাবারও তো গরম লাগে, ওই দিক দিয়ে আলো আসছে। আর আজকে মাসের 10 তারিখ, আর কটা দিন পরই তো মানে সামনের মাসের 3 তারিখ 19শে জ্যৈষ্ঠ পড়ছে। প্রত্যেক বছর তো বাবার বাৎসরিক পুজো করি, মানে বাবা আশীর্বাদেই করতে পারি, এবছরও বাবা আশীর্বাদ করলে করতে পারবো। পুজোটা যতদিন বাবা কৃপা করবে আমি করতে পারবো, মানে আমারও, মানে আমি যতদিন আছি, ছেলেরও ইচ্ছা যতদিন পারবে পুজো করবে। এবার প্রসাদের ব্যবস্থা কী হবে সেটা এখনও পরিবার নিয়ে বসে আলোচনা করা হয়নি। বাবার আশীর্বাদে প্রত্যেক বছরই তো ভালোভাবেই করি, বেশ বড় সড়ো করে। এবার দেখা যাক, একদিন বসে আলোচনা করতে হবে, এখন না, যা আলোচনা ভাবছি 20-22 তারিখে করব, তারপরে দেখা যাক কী হয়, বাবা কতটা আশীর্বাদ দেয় ততটুকুই জোগাড় করব। এই দেখো ইঁচড়টা প্রেশার কুকারে একটু সিটি দিয়েছি, কি সুন্দর মানে গলে গেছে। আর দিয়ে চলে আসলাম কিচেনে। লাউ শাকটা গতকাল তো কেটে ফ্রিজে রাখা হয়েছে, মনে নেই যে সকাল সকাল বের করব, কেটে রেখেছি বলে তাও টাটকা, নাহলে তো। এদিকে আবার এই ঘরে চলে আসলাম, কি বলতো, একটা নরম দেখে ওড়না খুঁজে নিচ্ছি, একটু রংচটা ও থাক, পরে রান্না করতে সুবিধা হবে। আর এদিকে আমার বাবু আজকে শনিবার তো ও মটর ডাল খেতে চায় না, মুগ ডাল পছন্দ করে, কিন্তু এত গরমে মুগ ডাল করবো না, বড়ার তরকারি ভালো খায় বলে একটুখানি ডালও ভিজিয়ে নিয়েছি। দেখলে তো সকালবেলা ইঁচড় কেটেছি। মা কিন্তু এদিকে শাশুড়ি মা আবার কচুর শাকও করছে, কিন্তু ওইগুলো বাবু খাবে না, ওই জন্য বড়ার তরকারি করবো। মটর ডাল সেদ্ধ করা হয়েছে, কিন্তু পরিমাণটা মনে হয় বেশি হয়ে গেছে, এতটা মটর ডাল লাগবে না, এই জন্য আবার কিছুটা মটর ডাল সরিয়ে নিলাম। আমাদের ওকে চিড়ে আর দই দিলাম, পান্তা ভাত খোঁজ করছিলাম, বলে পান্তা ভাত নেই, গরম ভাত খাবে, বলে না গো গরম ভাত খাবো না। আর ছেলেটা খেয়েছে ছাতু, আর মেয়েটা একটুখানি ভাত খেয়েছে। আর আমি কি খেয়েছি জানো, আমিও চিড়ে দিয়ে আর বিট নুন দিয়ে লেবু দিয়ে একটুখানি বাটিতে বেশি করে জল দিয়ে খেয়েছি। মানে যখন এই হাজব্যান্ডের সঙ্গে কথা বলছি তখনও কিন্তু খাইনি, আমি খেয়েছি ডাল হয়ে যাওয়ার তারও পরে, মানে প্রায় 11:30টার দিকে, তখন একটু চিড়ে খেয়েছি। ডালটা বসাইছি, আজকে লাউ শাক দিয়ে ডাল হবে। আজকে আমার কর্তা মশাইয়ের একটা প্রিয় খাবার, দুপুরবেলা দেওয়া হবে, মানে এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অনেকেরই প্রিয়, আমি আর আমার ছেলে খাই না, আমার শ্বশুর শাশুড়ি মা আমাদেরও, ওরা ভালো খায়। নিরামিষ দিনে এটা দিলেও খুব খুশি, কিন্তু আগে তো প্রায় খেত, এখন যখন দেবো তখন তোমাকে বলবো, এই জন্য আজকে টক ডালটা করছি না। এটা একটু ফুটলেই দিয়ে দেবো লাউ শাকটা। ধনে পাতা আছে, কাগজি লেবু আছে, ধনে পাতা দিয়ে এই ডালটা একটু ঘন থনথনে ভালো লাগে, কিন্তু কর্তামশাই আবার একটু পাতলা ডাল পছন্দ করে। নিচে আবার শাশুড়ি মা লাউ শাক বলছি,
কচু শাক করছি। আর এই যে ইঁচড়টা, কিছুটা ইঁচড় করবো আজকে, কিছুটা রেখে দেবো, এতটা ইঁচড় করবো না। এখানে টমেটো, জিরে, তারপর হচ্ছে আদা সব কিছু দিয়ে দিলাম। আর ইঁচড়ের মধ্যে আলু দেবো না। এতটা রেখে দিলাম আর এতটুকু করবো। অল্প জিনিসেই কিন্তু টেস্ট হবে ভালো। এক গাদা করলে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। চিলির জন্য একটু ডাল ভিজিয়েছিলাম অল্প একটু, সে ডালটা আবার পেস্ট করে নিচ্ছি, বড়া করতে হবে। একটু বড়া করে তরকারি করবো, ডাল পেস্ট করে নিলাম। ঠিক আছে, গরম মশলা দিলাম আর একটু ঘি দিয়েছি, এটা মাখাই করলাম। এটা ভালো লাগছে না গো মেয়েটা, ওই জন্য আলুর তরকারি দিয়ে মুড়ি খাবে। আলুর তরকারি মুড়ি কিন্তু কোনো ওই যে মানে এখানে যেমন লুচি তরকারি করে পাড়াগায় অনুষ্ঠান হলে, হ্যাঁ আমার মামার লোকের জন্য মানে কোনো অতিথিরা আসলে হচ্ছে আলু ভেজে দেবে, হ্যাঁ আলু ভাতে আলু ভেজে দেবে, ডিম ভেজে দেবে, তারপর চানাচুর দিয়ে চাটা যা দেয় তাই দেয়। আর এখানে তো এখন লুচি আর লুচিও তো গরমে খেতে দেয় না। মামুনি আমার মুড়ি দিয়ে, আমার বেগুনি ভাজো গরম গরম কিনে আসো। আমার ঠাম্মাকে বলেছিলাম আমার বেগুনি ভাজো। আমি তো এদিকে ইঁচড় করলাম, করলাম। আমি এখন একটু বড়ার তরকারি করব, তাহলে মোটামুটি রান্না শেষ। কত ভাগে হলো তাহলে? ইঁচড়, লাউ শাক দিয়ে ডাল, মা করেছে মনে হয় কচুর শাক, না? হ্যাঁ কচুর শাক করেছে মা, ডিমা শাকের বড়া করেছে। মামুনি আবার এগুলো খাবে না বলে ওরা আলু চাই, আলুর তরকারি করেছে। আর ছেলের বড়া আলুর ঝোল হবে। দিয়ে ধনে পাতা আছে তো ওখানে। হ্যাঁ আমি ওই লাউ শাকে দেবো বলে কেটেছিলাম, তা লাউ শাকে দিয়েছি আর একটু ছিল। মা নিচে যাবি যখন ওই বাটিটা, ইঁচড়ের বাটিটা নিয়ে যাচ্ছে, মুড়িটা নিয়ে আসে। ওই তো যাচ্ছিস তো মুড়ি আনতে, ইঁচড়ের বাটিটা তরকারি করেছিস। ও স্পেশাল আলুর তরকারি, হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ভিটামিন খাবার খাবো, আপেল কেটে রেখেছে গ্লাসে, আবার আরেকটা গ্লাস রেখেছে আম। খা, আটিটা খা তুই। মাঝখানে বিরতি নেওয়া হচ্ছে, ফল টল খেয়ে নে, ওঠ গরমে ওঠ বাবা গো বাবা। আর গোটা ধরে পচে গেছিল কেন? সব আম সমান হয় না গাছের বাবা। যেহেতু তরকারি না মানে আমার ছেলের তরকারি, ডালের বড়া করে নিচ্ছি। এই দিয়ে আলু দিয়ে ঝোল করব। মামুনি এটা খাবে না, তারপরে ইঁচড়ও খাবে না। ওর একটু মাছ হলে আর কোনো কিছু লাগে না মেয়েটা। কিন্তু আজকে শনিবার, মাছ ফ্রিজে ছিল, তা আজকে শনিবার বলে আর বের করলাম না। আলুর তরকারি করলো, মুড়ি দিয়ে খাবে বলে আমি বলেছিলাম আমি করে দিই, বলছে না তুমি এখানে গুছিয়ে করো। তারপর তো করে নিল। তারপর মুড়ি খাইনি, খেয়েছে কটা ভাতই খেয়েছে। নিচে গিয়ে ঠাম্মাদের ওখানে, ঠাম্মা দাদু খাচ্ছিল, মানে শাশুড়ি আর শ্বশুরমশাই, সেখানে বসেই খেয়ে নিয়েছে। জিরে, আদা বাটা আর একটু টক দই দিয়ে করলাম। আর টক দই ছিল, আর নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এখন এই যে ছেলের খাবারটা দিয়ে দিচ্ছে। আর হচ্ছে ছেলের খাবার মানে কি, ওই বড়ার তরকারি আর হচ্ছে ভাত, আর তো অন্য কিছু খাবে না আজকে। আর এমনি দিনও ও এক তরকারি ভাতই খায় ছেলেটা। আমাদের বললাম না যে আমাদের ওর প্রিয় একটা খাবার, মানে আমার মানে আমার শ্বশুর মশাই এরও খুব প্রিয় খাবার এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই যে আম আর দুধ দিয়ে এরা ভাত খেতে খুব পছন্দ করে। ছেলে খায় না, তাই যে আম দুধ আমাদের ওর খাওয়ারের মেনুতে শনিবারে আজকে রয়েছে। খুব ভালোভাবে, অন্য কিছু আর অত খাবে না। কিন্তু অনেক কিছু রান্না হয়েছে, মানে আপেল তো কাটা হয়েছে, এখানে আম দুধ আর নিচ থেকে এই যে মা বেগুনি দিল, কিমা শাকের বড়া দিল, পটল ভাজা দিল, কচুর শাক দিল। আর আমি তো লাউ শাকের ডাল করেছি, আর কি করলাম ইঁচড়ের তরকারি করেছি, ছেলের বড়ার ঝোল করেছি। তাই ছেলে খেয়ে চলে গেল। আর এই দেখো, মানে গাছের জিনিস দেখাতে কি ভালো লাগে। আমার মেজ পিসি শাশুড়িদের বাড়ি এই আমার বৌমাদের বাড়ির পাশে, কত বড় বড় সাইজের
আম হয়েছে দেখো, গতকাল মানে দিয়েছে শাশুড়ির কাছে। আমি আবার মন্দিরে যাব বলে আম রেখে দিলাম। এই আমটা দেখো কত বড় সাইজের। মন্দিরে যাব বলে একটা আম, তারপরে হচ্ছে তালের শাঁস, এগুলো রেখে দিয়েছি, বিকেলবেলা নিয়ে যাব মন্দিরে। এবার ছেলে খাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসবো এবার। এত আমেরই আমার ছেলে এক টুকরাও আম খায় না জানো, এক টুকরাও খায় না। আজকে প্রথম কিন্তু তালের শাঁসটা আনা হলো আমাদের ঘরে। কর্তা মশাই প্রিয় খাবারটা নিয়ে বসে গেল, দুধ আম। ও কিন্তু একবারে দুধ ঢেলে নেয় না, একটু একটু করে দুধ ঢালে আর ভাত খায়। এটা পছন্দ, তাই না? আগে তো দরা বাঁধা রোজ খেতে না দুধ আম, কিন্তু আর এখন আর। আমার মারও খুব প্রিয় ছিল। এ তো কলাও এত পছন্দ করতো, কলা দেখলে মনে হয় কয়েকটা। এখন ডায়াবেটিসটা অত নেই, মানে মোটামুটি সামান্য একটু আছে, তবুও সেই যে তখন বেড়ে গেছিলো, খাওয়া বন্ধ করেছে। আর এখন আর। এই নতুন আম বেরিয়েছে, আজকে প্রথমে আম খেলো। ঘরে আম আনা হয়েছে অনেক দিন, কিন্তু ঠিক আছে খাও, মানুষের রোগ মানুষকে খাওয়া বন্ধ করে দেয়। খাওয়া দাওয়া 3:10 বাজে, তখন হয়ে গেছে। আর খাওয়া হয়ে হাত ধুতে গেছি, তখনই মা ফোন করেছে। তাকে মার সঙ্গে একটু গল্প করে নিলাম। এবার গল্প করে যদি আমি বসি, আর ইচ্ছা করবে না যে কিচেনটা পরিষ্কার করতে। এই জন্য গল্পটা করে এসে এখন প্রায় 3:45 মতো বাজে একদম। এই জন্য দেখো না, রোদের ইটা একটু কমেছে, তা ধুয়ে ঠুয়ে সব একদম কিচেন পরিষ্কার। এখন গিয়ে আমি একটু বসবো, পায়ের উপর পা তুলে। আর এই দেখো অন্যটা আমার ফেসে গেছে গো, গরম কাপড়। যাক, এই মানে গরমকালে ছেঁড়া ফাটা, তারপরে একটু রং চটা পরতে কিন্তু বেশ আরামই লাগে, কি বলো? ক্লিন একদম চকচকে। লাইট অফ করি। আর একটু শুয়েছে, ফোন এসছে, ছেলে আসবে। দেখো আজকে কি গরমটা বেশি, গলার মধ্যে মনে হচ্ছে। এই তো হ্যাঁ, একটু মন্দিরের দিকে। তা মন্দিরের দিকে যাব। মেয়েটার শরীরটা হঠাৎ করে দুপুরের থেকে শরীরটা খারাপ, এই ঘরেই রয়েছে। গিয়ে বসবো না, ফল দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে চলে আসবো। আলোটা আজকে জোরালো না, কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে, মনে কোনো একটা লাইট হয়তো বাইরে জ্বালায় না। অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক প্রসাদ দিয়ে ঠাকুরের পুজো হয়েছে। আমি যাওয়ার সাথে সাথেই সবাই জানে আমি বসবো। আমি বললাম না, মেয়েটার ঘরে শরীর খারাপ, তারপরে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে চলে আসলাম। বাড়িতে এসে সন্ধ্যা পুজো দিয়ে নিলাম। আর এখন একটু চা খাওয়ার বলো না, চা বসিয়েছি, চাটা পড়ে গেল। ওই যে নিচে ভাইটা ভাড়া থাকে, ওই ভাইটা আমার কথা বলতে এসছে, দিদি এসি লাগাবো। আমি যে এসি বললেই কি লাগাতে পারবি? পারমিশন করতে হয়, কারণ সব কিছুর একটা রুলস থাকে। তো তারপরে ওর সঙ্গে কথা বলতে গেছি, ব্যাস আমার চা পড়ে একটুখানি হয়ে গেছে। মামনি আছে, ও ওই যে এই রুমে, আমাদের এই রুমে ওই দিকটা তালা দিয়ে দিয়েছি। ওই যেখানে পাখা এসি চলছে, আমিও চা নিয়ে এখানে ঢুকে যাব। আর মানে যে গরম, বসে মাজা খাচ্ছে। ও তো চা খায় না, বাবুও ছিল, বাবু মাজা খেয়ে বেরিয়ে গেল। তাহলে আমি একটু চা খাই, তোরা তো খাবি না। আর একটু ময়দা মাখবো। এখন মেয়েটা একটু শরীরটা ভালো লাগে, ওর না প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছিল। গরমে অনেক সময় প্রেশার লো হয়ে যায় না, মানে ঠিক আছে। আরে চা, এক ফোঁটা চা বেশি হয়েছে। বড় করার সময় চা তালা দিয়ে দিলাম, চাটা খেয়ে নিই। ময়দা মাখা হবে। আর এদিকে মামুনি একটু শুয়ে আছে, ওই যে মাথাটা ঘুরাচ্ছে, শুয়ে আছে। আর আমার চাটা খেয়ে হলো না ঠিকঠাক, কতখানি চা পড়ে গেলে আর কি। আজকে মন্দিরে অনেক প্রসাদ দিয়েছে, অনেক প্রসাদ।
আমাদের সিন্নি টিন্নি তো সেরকম খাওয়াও হয় না, ময়দাটা মনে হয় ভালো হবে রে। চলো ময়দাটা মেখে নিই। ঠিক আছে বন্ধুরা, দেখো এখন হচ্ছে পরোটা, আর মামুনি যে দুপুরবেলা আলুর তরকারি করেছিল সেই আলুর তরকারি দিয়ে পরোটা খাওয়াবে, যেহেতু নিরামিষ। আজকের ব্লগটা শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।